ফিরোজায় ফিরেছেন খালেদা জিয়া। 17 বছর পর দেশে ফিরলেন জুবাইদা রহমান। আজও ক্লাসে যাননি কুয়েটের শিক্ষকরা। শাসন ব্যবস্থায় জবাবদিহিতা নিশ্চিতের দাবি এনসিপির। চিন্ময় দাসকে আরও 4 মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এটিএম আজহারকে নিয়ে জামাত আমিরের আবেগঘন স্ট্যাটাস। গলায় লিচুর বিচি আটকে প্রাণ গেল 4 বছরের শিশুর। যশোরে ঝড় বৃষ্টি শুরু, আরও 8 জেলায় বজ্র ঝড়ের সংখ্যা। ভারত সফরে আসছেন পুতিন, ফোন কলে জানালেন মোদিকে। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা 11:10 দিকে তাকে বহনকারী গাড়িটি বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশ্যে রওনা দেয়। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানায় বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন 2 পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিথি। খালেদা জিয়ার দেশে ফেরার খবরে সকাল থেকে বিএনপির শত শত নেতাকর্মী গুলশানের 79 নম্বর সড়কের 1 নম্বর বাড়ি ফিরোজার সামনে জড়ো হতে শুরু করেন। সেখানে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য 7 জানুয়ারি বাংলাদেশ থেকে রওনা হয়ে 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে 25 জানুয়ারি থেকে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘ 17 বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সাথে বাংলাদেশে ফিরেছেন জুবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে 2018 সালে 11 সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন তিনি। এরপর থেকে একে একে 17টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি জুবাইদা রহমান। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানকে নিয়ে তিনি লন্ডনে বসবাস করছিলেন। মঙ্গলবার সকালে কাতারে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সাথে দেশে ফিরেছেন তিনি। সঙ্গে ছিলেন খালেদা জিয়ার আরেক পুত্রবধূ শর্মিলা রহমান সিথি। চিকিৎসার জন্য 4 মাস লন্ডনে ছিলেন খালেদা জিয়া। জানা গেছে জুবাইদা রাজধানী ধানমন্ডিতে তার বাবার বাসভবনে উঠেছেন। 2018 সালে 11 সেপ্টেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান্দা মানুর বিরুদ্ধে থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এ মামলায় 2023 সালের এক রায় ঢাকার একটি আদালত জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড ও 35 লাখ টাকা অর্থদণ্ড দেয়। তবে 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে আদালতে দেওয়া ওই সাজা স্থগিত হয়। শিক্ষকদের লাঞ্ছিতকারী শিক্ষার্থীদের শাস্তি কার্যকর না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষকরা। তৃতীয় দিনেও শিক্ষকরা ক্লাসে না ফেরায় বিপাকে পড়েছেন 7,500 শিক্ষার্থী। আজ সকালে কুয়েট ক্যাম্পাসে যেয়ে দেখা যায় ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে আছে। শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় যাননি শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীদের বেশিরভাগ নিজ নিজ কক্ষে অবস্থান করছেন। কিছু সংখ্যক শিক্ষার্থী হলের সামনে আড্ডা দিতে ও ক্যাম্পাসের সড়কগুলোতে চলাচল করতে দেখা যায়। ক্যাম্পাসের বাইরে থাকা শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসেনি। প্রধান গেটে পুলিশ মোতায়েন রয়েছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এই সংস্কার হস্তান্তর করেন তিনি। এর আগে 19 এপ্রিল সংলাপে অংশ নেয় দলটি। সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন জানান, মৌলিক সংস্কার বলতে কোনো নির্বাচনী ব্যবস্থা সংস্কার নয়, সংবিধান সংস্কারের মতো বিষয়গুলো মনে করি না, বরং ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীয়করণ এই 3 বিষয়ে অর্জন হচ্ছে মৌলিক সংস্কারের মূল ভিত্তি। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে পুলিশের কাজে বাধাসহ আরও 4টি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ ভার্চুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন।
পুলিশের কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের উপর হামলা সহ 4 মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলা তদন্তকারী কর্মকর্তা। আদালতের শুনানিতে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এদিকে চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোয় ভার্চুয়ালি শুনানি কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। চট্টগ্রাম কারাগারের সামনে জোরদার করা হয় নিরাপত্তাও। জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার বেলা 11টার দিকে তিনি এই স্ট্যাটাস দেন। শফিকুর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার পর সম্মানিত মজনুম মস্তুকে সবাই দোয়া করুন। মজনুম ভাইটি অচিরে যেন মুক্ত হয়ে আমাদের বুকে ফিরতে পারেন। হে মহান রব, এ কালো অধ্যায় পূর্ণ সমাপ্তি ঘটিয়ে দাও। প্রসঙ্গত 71-এর মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো 9 ধরনের 6টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামাত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে। গলায় লিচুর বিচি আটকে রবিউল ইসলাম নামে 4 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত 8:30টার দিকে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার আন্দারিয়াপোক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত রবিউল ইসলাম ওই গ্রামের রিজাউলের ছেলে। রবিউলের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাত 8:30টার দিকে লিচু খাচ্ছিল রবিউল। এ সময় লিচুর বিচি তার গলায় আটকে যায়। এক পর্যায়ে শ্বাসরোধে ছটপট করতে থাকে শিশুটি। তাকে নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। যশোরে শুরু হয়েছে ঝড় বৃষ্টি। আজ দুপুর 1টা থেকে জেলা জুড়ে শুরু হয় ভারী বৃষ্টিপাত। এছাড়াও ঢাকা সহ দেশের 8টি জেলায় বজ্র ঝড় হতে পারে। এক্ষেত্রে বাতাসের গতিবেগ উঠে যেতে পারে ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবার দুপুরে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বা এর চেয়েও বেশি গতিবেগে দমকা ঝড় হাওয়া সহ বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা নাগাদ রংপুর, দিনাজপুর, রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধের হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে নিন্দা ও সমবেদনা জানান তিনি। ফোনে মোদীকে রুশ প্রেসিডেন্ট আরও জানিয়েছে, ভারত সফরের জন্য তাকে যে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে তা তিনি গ্রহণ করেছেন এবং শীঘ্রই নয়াদিল্লি আসবেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর এসব তথ্য জানিয়েছেন। গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে মোদির সঙ্গে ফোনালাপে তথ্য নিশ্চিত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টের ভারত সফরে নিমন্ত্রণ করেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট আন্তরিকভাবে সেই নিমন্ত্রণ গ্রহণ করেছেন। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।